রমজান শেষ, তারাবি শেষ, কোরআন পড়া কমে গেছে, নামাজও আগের মতো নেই। একটা প্রশ্ন করি, আল্লাহ কি শুধু রমজানের, নাকি আমরা নিজেরাই আল্লাহকে শুধু রমজানে মনে রাখি? রমজানে আপনি কেঁদেছিলেন, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়েছিলেন, কোরআন হাতে নিয়ে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি বদলে যেতে চাই। কিন্তু আজ ঈদের পর কয়েকদিন না যেতেই আপনি কি আবার আগের মতো হয়ে গেছেন? নামাজ মিস হচ্ছে, কোরআন বন্ধ হয়ে গেছে, গুনাহ আবার শুরু হয়ে গেছে। কেন এমন হয়? কারণ আমরা অনেক সময় আল্লাহর জন্য না, পরিবেশের জন্য ভালো হই। রমজানে চারপাশে সবাই নামাজ পড়ে, তাই আমরাও পড়ি। মসজিদে যাই, ইবাদতের পরিবেশে থাকি, কিন্তু যখন সেই পরিবেশ চলে যায়, আমাদের ঈমানও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রমজানের রব না, আল্লাহ সারা বছরের রব। রমজান আমাদের ট্রেনিং দেয়, কিন্তু পরীক্ষা হয় রমজানের পরে। আপনি রমজানে ভালো ছিলেন, এটা ভালো কথা, কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি রমজানের পরও সেই মানুষটা আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থ, তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। আল্লাহ বলেননি শুধু রমজানে ইবাদত করো, বরং বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা ছোট হয়। কিন্তু আমরা কি করি? রমজানে 100% ইবাদত, আর ঈদের পরে ধীরে ধীরে 0% ভাবুন তো, ধরুন একজন মানুষ রমজানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু আজ সপ্তাহে একদিনও নামাজ পড়ে না। এটা কি পরিবর্তন, নাকি পিছিয়ে যাওয়া? মৃত্যু তো রমজান দেখে আসে না, কবরের প্রশ্নও থেমে থাকবে না। আজ আপনি যে অবস্থায় আছেন, সেই অবস্থাতেই আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা রমজানকে ইবাদতের মাস বানাই, কিন্তু আল্লাহকে বানাই না জীবনের অংশ। রমজান চলে গেলে আমাদের ইবাদতও চলে যায়, কিন্তু আল্লাহ তো এখনো আছেন, কোরআন এখনো আছে, জান্নাত এখনো আছে, জাহান্নামও এখনো আছে। তাহলে এখন কি করবেন? 3টে কাজ শুরু করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখুন, প্রতিদিন 5-10 মিনিট কোরআন পড়ুন, প্রতিদিন অন্তত একটা গুনাহ ছাড়ার চেষ্টা করুন। ছোট শুরু করুন, কিন্তু ধারাবাহিক রাখুন, কারণ আল্লাহ ধারাবাহিক আমলকেই ভালোবাসেন। রমজানে আপনি যে মানুষটা ছিলেন, তাকে হারিয়ে ফেলবেন না। আজ রাতেই সিদ্ধান্ত নিন, আপনি কি আগের মানুষ হবেন, নাকি রমজানের সেই মানুষটাই থাকবেন? আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন রমজানে। এখন প্রশ্ন হল, আপনি কি সেই ডাকে সাড়া দিয়ে থাকবেন? আজ থেকেই শুরু করুন, একটা আমল ধরে রাখুন। আর এমন রিমাইন্ডার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।